সমাজের ভিতরে অসংখ্য মুসলমান কালেমাও পড়ে বিশ্বাস করে, লেকিন দেশের জনগণের টাকা চুরি করে এক একটা পলায় পলায় ইন্ডিয়ায় দৌড় দেয়। এরাও তো সব ইমানদার। এক একজন কত বড় বড় কথা বলতো। 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আছে না? গল্প কম শুনি নাই, কিন্তু 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে থেকে উইঠা ওলামা একরামদেরকে দইরা ডান্ডা বেরিয়ে দিয়া তারপরে জেলখানায় নিত। কথা বলে না? আর তাহাজ্জুদও পড়তো, জিকিরও করতো, আবার জেলখানায় ঢুকাইতো। আজকে সমাজে তাদেরকে খোলামেলা জেলখানায় নেওয়া হচ্ছে, অথচ এরা আলেমদের পায়ে বেড়ি লাগায় জেলখানায় নিয়েছে। উচিত ছিল এগুলো ধরে ধরে কুকুরের মতো পিটায় পিটায় জেলখানায় নেওয়া, উচিত ছিল এইটা। এরাও তো নিজেকে ইমানদার বলছে। আবার আরেক দলকে আপনারা ক্ষমতায় বসাবেন, তারাও নিজেদেরকে ইমানদার বলবে, কিন্তু দিন শেষে দেখা যাবে সব একই পাখির দুই ডানা। মুসলমান নবীর উম্মতের দল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইমানদার হওয়ার জন্য আদেশ করলেন। ইমানদারের 3 নাম্বার শর্ত আমাল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করলা, জবান দিয়ে স্বীকার করলা। 3 নাম্বারটা সেটা কি বলে? আমল বিল আরকান। আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন এগুলো মান্য করা, যেভাবে চলতে বললেন সেভাবে চলা, যেভাবে নিষেধ করছেন তার থেকে বেঁচে থাকা। এই প্রত্যেকটা হুকুম আহকাম মানা, ইমানের পথে চলা, মিথ্যা না বলা, কুফরি না করা, এগুলো সব হলো আমল বিল আরকান। সমাজে বিশ্বাসও আছে, স্বীকারও আছে, আমল নাই, যার কারণে ইমানদার থেকেও একটা কাজের বেলায় কোনো ইমানদার পাওয়া যায় না। আজকে নয়তো বাংলাদেশের মুসলমানরা যেই পরিমাণে, এত বেশি মুসলমান, এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও 2-1টা সন্ত্রাসী উগ্র গোষ্ঠীর দলের লোকেরা আমার দেশের মুসলমানদেরকে, আমার দেশের মুসলমানকে শহীদ করার দুঃসাহস পেত না, যদি প্রত্যেকটা ইমানদারের ভিতরে ইমানের জজবা থাকতো। ইমান আছে, জজবা নাই। ইমান আছে, জজবা নাই। এখনো পর্যন্ত আমাদের কাছে ইমানের ধার আছে, ইমানের বটি আছে, কিন্তু ধার কম। ভাইরা আমার, ইমানের বটি প্রত্যেকটা মানুষের কলমে আছে, খালি ধারের অভাব। যদি একটু ধার দেওয়া হয় না, এদেশে যত মুসলমান আছে, গোটা বিশ্বের যত বেঈমান আছে, এদেশের প্রত্যেকটা মুসলমান যদি শিশু করে দেয়, এরা বেশা চলে যাবে। ঠিক কিনা জোরে বল? আমাদের ইমানদারের ইমানের স্বাদ কমে গেছে। ধার দেওয়া দরকার। ধার দেওয়ার সময় ঘনায় আসছে, বসে থাকার সময় নেই। ঠিক কিনা জোরে বল? এখন বসে থাকার সময় নেই। সময় আপনাকে ডাকছে, গাজওয়াতুল হিন্দের জন্য ডাকছে, ইমাম মাহদীর সৈন্যদেরকে ডাকছে। যতদিন পর্যন্ত মুসলমানরা এখনো তার পরিচয় না বুঝবে, মার খেয়ে খেয়ে জীবন যাবে। আর যদি পরিচয় চিনে ফেলে, নিজেকে চিনে ফেলে, ইনশাআল্লাহ মুসলমান মরবে তো একবার, বাঁচবে তো একবার। মরতে হয় শাহাদাত, বাঁচতে হয় গাজী। বাতিলের পা চাটা গোলামি করে মুসলমান বেঁচে থাকতে পারে না। ঠিক কি বলে? ইসলামের শত্রুরা হুশিয়ার, হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। রাজি আছো ইনশাআল্লাহ? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? ইমান থাকবে তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। তৈয়ার এখনই নিয়ে নিন, এখনই তৈয়ারির সময়।
বাচ্চাদেরকে মায়েরা দুধ পান করাবে এই নিয়তে যে এরা যেন ইমাম মাহাদির সৈন্য হইতে পারে। আপনি আপনার সন্তানকে ইমাম মাহাদির কথা বলবেন বারবার, যাতে করে মুসলমানদের সময় কাজে লাগাইতে পারে আপনার সন্তান। ভাইরা আমার, সময় ঘনিয়ে আসছে ইমানদারদের সজাগ থাকা, ঠিক কিনা বলেন? আর কোন প্রকার ইসলামের উপরে, ইমানের উপরে এক বিন্দু আঘাত সহ্য করা হবে না। আমরা শান্ত জাতি, শান্ত যদি আমাদেরকে কেউ না রাখতে চায়, আমরা অশান্ত হওয়া লাগে কিভাবে সেটা আমরা জানি। আমরা 313 জন সাহাবী উত্তরসূরি যারা বদরের যুদ্ধে 1000-এর মোকাবেলা করেছিল। আমাদের অস্ত্র না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, শক্তি কম থাকতে পারে, ইমানের জোর আছে। ইমানের জোর যার থাকে তার কোনো ভয় থাকে না। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে মুমিনদেরকে কখনো কখনো ঈমানদার হওয়ার আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদার মুমিন, ঈমানদার হও। ঈমানদারকে কেন মুমিন হওয়ার কথা বললেন? দেখবেন অনেক সময় আমরা বলি না, এই মানুষ মানুষ হও। ছেলে মেয়েরা বলেন না, মানুষ হইস, তুই মানুষ হইস, তার মানে এটা অমানুষ। সুতরাং মানুষ হইতে বলছেন কেন? ও মানুষের বেশে আছে, কিন্তু আসলে মানুষ না, ও গরু ছাগল। ঠিক তেমনই ভাবে সব ইমানদার দেখা যায় চারিদিকে, সব ইমানদার। আল্লাহ কয় না, এগুলো ইমানদার দেখা যায়, কিন্তু এগুলো মুমিন নাই। কারণ আমি বললাম, এই মুমিন, মুমিন হও। আমরা তো এগুলো আল্লাহ পাকের থেকে শিখছি। আল্লাহ পাক বলেন, এই ইমানদার, ইমানদার হও। আমরা বলে, এই মানুষ হও। তার মানে যাকে মানুষ হইতে আদেশ করা হচ্ছে, ও আসলে মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ। এটা তো আমি বলি না, আল্লাহ পাকই বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, অন্তর আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, বুঝে না। কি বুঝে না? বলে সুদ খাওয়া যাবে না, এটা বুঝে না, যার কারণে সুদ খায়। ঘুষ খাওয়া হারাম, অন্তর আছে বুঝে না, যার কারণে ঘুষ খায়। দুর্নীতি করা যাবে না, অন্তর আছে বুঝে না, যার কারণে দুর্নীতি করে। জেনা করা যাবে না, অন্তর আছে বুঝে না, যার কারণে জেনা করে। আল্লাহ বলেন, অন্তর আছে লেকিন বুঝে না। কুকুরের অন্তর আছে, কুকুর বুঝে না। হায়াওয়ানের অন্তর আছে, হায়াওয়ানও বুঝে না। জানোয়ারের অন্তর আছে, জানোয়ারও বুঝে না। গরুর অন্তর আছে, গরুরও বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। কি দেখে না? আল্লাহর কোরআনের আয়াত দেখে না, লেকিন ওই যে নারীর দিকে নজর দেওয়া লাগবে, ওইটা ঠিকই দেখে। দেখার জিনিস দেখে না, অদেখা জিনিস দেখে। যেটা দেখার দরকার না ওইটা দেখে, যেটা দেখার দরকার এটা দেখে না। আল্লাহ কর, চক্ষু দিলাম কি দেখার জন্য, ও দেখে কি? ওকে দিলাম কি দেখার জন্য, ও দেখে কি? ওকে কি চিন্তা করার জন্য দিলাম, ও চিন্তা করে কি? এজন্য বলতেছেন, লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এরে চক্ষু আছে দেখে না। গরু ছাগল যখন হেঁটে যায়, কোন ক্ষেত খামারের উপর দিয়া যায়, ফসল নষ্ট করে যায়, এটার বুঝ বিচার নাই, চোখ থাকতেও দেখে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কি করে না? শুনে না। কান আছে কোরআন তেলাওয়াত শুনে না, কান আছে জিকির শুনে না, কান আছে বয়ান শুনে না। আল্লাহ পাক বলেন, এই যে দেখে না, বুঝে না, শুনে না, এই বাংলাদেশে অধিকাংশ মানুষ দেখেও না, বুঝেও না, শুনেও না, শুনেও না, দেখেও না, বুঝেও না। তার মানে কোরআনের কথা শোনাইতে যাবেন, শুনবে না। কোরআনের বাণী বুঝাইতে যাবেন, বুঝবে না। কোরআনের বাণী দেখাইতে যাবেন, দেখবে না। আল্লাহ কয়, তার মধ্যে কুকুর, বিড়াল, গরু, ছাগল, হায়াওয়ানের মধ্যে এক বিন্দু পার্থক্য নাই, সব সমান। এগুলো সব গরু ছাগল। এই কারণে আল্লাহ কয়, এই মুমিন, মুমিন হ, মুমিন হ, মুমিন হ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখনো কখনো বান্দার ঈমান ছুটে যায়, শিরকের মাধ্যমে, কুফরির মাধ্যমে ঈমান ছুটে যায়। যার কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সব মুমিন তো মুমিন না। এই কারণে বান্দা বারবার মাঝে মাঝে ঈমানদার হবা। ইয়া জাদ্দিদু ঈমানাকুম, হে মুমিনের দল, তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা, ঈমানকে নবায়ন করবা। আল্লাহর নবী আদেশ দিয়েছেন ঈমানকে নবায়ন করার। 5 ওয়াক্ত আযান দেয় না মসজিদে? এই 5 ওয়াক্ত আযানে কেউ যদি জবাব দেয়, তা আল্লাহর রহমতে তার ঈমান দৈনিক 5 বার নবায়ন হয়ে যাবে, দৈনিক 5 বার। এখানে রাসূল বলেন, মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা দরকার। ঈমান নবায়ন হইলে আমলও নবায়ন হয়ে যায়। ঈমান, ও একবার কালেমা পড়ছিল,
সারা জিন্দেগিতে আর কোনোদিন কালেমা পড়ে নাই, এগুলো ইমানদার না, এগুলো ইমানদার নামের ভণ্ড। উপরে খোলস আছে, ভিতরে মান নাই। কথা কয় না? উপরে খোলস আছে, ভিতরে মান নাই। এজন্য শয়তান ওদেরকে দেখলেও ডরায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, বিশ্বাসের নাম ঈমান, তোমরা ঈমানদার হয়ে যাও। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান, আল্লাহর সঙ্গে শরীক করার নাম কুফরি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ যদি শরীক করে দেয় আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। শিরকের গুনাহ, কুফরের গুনাহ ক্ষমা করে না, আল্লাহর সঙ্গে শরীক করার এই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে না। আচ্ছা বলেন, আমাদের দেশের যে নারীরা আছে, আপনারা এখানে বিবাহিত তো আছেন অনেকে, না? এরকম কেউ আছেন যে একাধিক বিয়ে করছেন? আছেন নি কেউ? আছেন? দুই বউ আছে কারো?